আসসালামু আলাইকুম। আমরা যারা 2025 সালে নতুন নিয়মে ফেসবুকের সেটিংস অনেক চেঞ্জ হয়েছে। এখন আমরা যারা ফেসবুকের পেজের অ্যাডমিন চেঞ্জ করতে চাই বা মাল্টিপল অ্যাডমিন অ্যাড করতে চাই, ওই সেটিংসটা একটু চেঞ্জ হয়েছে। এখন আপনি কিভাবে আপনার পেজে একজন অ্যাডমিন নতুন করে অ্যাড করবেন, সেই জন্য আপনাকে যেতে হবে প্রথমে 3 ডটে। এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, সেটিংস এবং প্রাইভেসি। এখন এখান থেকে যাবেন সেটিংসে, তারপরে নিচের দিকে যাবেন। নিচে একটা অপশন দেখতে পাবেন পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে পেজ অ্যাক্সেস। বর্তমানে আমার একজন অ্যাডমিন রয়েছে। এখানে আসার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যান্ড পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিব, ফেসবুক অ্যাক্সেসটাই দিব। আর টাস্ক অ্যাক্সেসের জন্য সেক্ষেত্রে আপনি হচ্ছে যে স্পেসিফিক কিছু টাস্ক যেগুলো দিতে পারেন সিলেক্ট করে, যেমন পোস্ট করতে পারবে, অথবা অ্যাড দেখতে পারবে, কিংবা কন্টেন্ট শেয়ার করতে পারবে, অ্যাড দিতে পারবে না, অ্যাড দিতে পারবে কন্টেন্ট, এরকম সিলেক্ট করে দিতে পারবেন। আর ফেসবুক অ্যাক্সেস হচ্ছে ফুল অ্যাক্সেস, একজন অ্যাডমিন হিসেবে যেটুকু দেওয়ার কথা সেটুকু দিয়ে দিচ্ছেন। যেহেতু আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব, সেহেতু আমি এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এর পাশে যে অ্যাড নিউ আছে সেখানে ক্লিক করব। নেক্সট, দেন আমি সার্চ করে নিব MTY, এই যে চলে এসেছে। এইখানে আসার পর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যালো দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। মানে হচ্ছে আমরা যে এই নতুন আইডিটিকে অ্যাডমিন হিসেবে সকল পারমিশন দিচ্ছি, এটা আমাকে কনফার্ম করতে বলছি। এখান থেকে আমরা কনফার্ম করে দিব। দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করব। এখান থেকে প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পেজের কোনো পাসওয়ার্ড নাই, আমার পেজটি যে আইডি থেকে খোলা হয়েছে সেই আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে, যে পাসওয়ার্ডটি দ্বারা আইডিটি সুরক্ষিত আছে, সেটি এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে একটি মেসেজ গিয়েছে, মেসেজটি এখানে দিয়ে দিতে হবে। কোড হোয়াটসঅ্যাপে, যেহেতু 2 স্টেপ করা আছে সেহেতু কোডটি দিতে হবে আমাকে। দেন কনফার্ম করে দিব। ইনভাইটেশন চলে গিয়েছে। ইনভাইটেশনটা 31 দিনের মেয়াদ। তার মধ্যে থেকে যদি আমি আমার ওই আইডি থেকে এটি অ্যাকসেপ্ট করে না নিই, অ্যাডমিন যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে এটি অটোমেটিক 31 দিন পর এক্সপায়ার হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ইনভাইটেশন চলে এসেছে।